নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আমি আজকে রান্না করব বাইম মাছ। তো বাইম মাছ আমি কিভাবে রান্না করেছি বন্ধুরা সেটাই শেয়ার করব, দেখতে থাকো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো কেটে এনেছে বাজার থেকে। তো মাছটা কিন্তু শুধু খোসা ছাড়ায়নি, এটা কিন্তু একদম চামড়া সহ ছাড়িয়ে এনেছে। তো এখানে আমি আলু কেটে নিয়েছি মাছের জন্য, আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। তো এদিকে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে এদিকে আমি মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো মাছের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার আমি মাছটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মাছটা কিন্তু মাখা হয়ে গেছে, আর এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে তেলটাকে একটু কড়ার চারদিকে লাগিয়ে দেব। তারপর আমি মাছ দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেব। তো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব। তো বন্ধুরা, এই মাছগুলো একবার যে খাবে সে কিন্তু মাংসের স্বাদ ভুলে যাবে। তো আমি কিভাবে রান্না করি দেখতে থাকো বন্ধুরা। তো বেঁচে থাকা মাছগুলো আমি দিয়েছি, এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, সবগুলো মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার বেঁচে থাকা তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিলাম শুকনা লঙ্কা, দিয়ে দিলাম গোটা জিরে। এবার একটু খুন্তি দিয়ে ফোড়নটাকে লাল লাল করে নেব। তারপর এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, ফোড়নটা কিন্তু লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। তো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে আলুগুলো লাল লাল করে নেব। তো দেখো বন্ধুরা, আলু কিন্তু সুন্দর কালার হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সব মশলাগুলো অ্যাড করে দেব। তো আমি আগে থেকে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি, তো দিয়ে দিলাম। এখানে আছে লঙ্কা বাটা, আদা রসুন বাটা, জিরে বাটা। তো সব কিছু আমি দিয়ে দিলাম। এবার ভালো করে আলুর সাথে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে বাইম মাছ রান্না করে খেলে মাংস খেতে চাবে না। তো মাংসের স্বাদকে একদম ভুলিয়ে দিবে। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। তো
তো এইভাবে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে তারপর এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। তো এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছ। তো এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। তো এটা শক্ত মাছ, এটা যদি মশলার সাথে কষানো যায় মাছটা কিন্তু ভাঙবে না, খেতেও কিন্তু মাংসর মতোই লাগে। মাছটা একটু শক্ত শক্ত, মানে অন্য মাছের মতো কিন্তু এটা নরম না। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার সাথে। দেখতেই তো পাচ্ছ কতটা টেস্টি হবে খেতে, মানে কষানো দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। তো এবার আমি আর একটু নেড়ে চেড়ে এর মধ্যে জল দিয়ে দেব। তো জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নেড়ে দিব, নেড়ে চেড়ে জলের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে দেব। তো জল দেওয়ার পর ঝোলটা ফুটে গেছে। আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এবার একটু খুন্তি দিয়ে নেড়ে দেব। তো দেখো বন্ধুরা, আমার মাছের ঝোলটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেব। তো এবার আমি নামিয়ে নিচ্ছি মাছের ঝোলটা। তো দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। তো খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।